হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই ছোট ছোট করে দেখেই নিয়েছো আমার ব্লগটাকে। আর এটা আজকে হতে চলেছে একটা সবথেকে বড় ব্লগ। আর বেড়াতে যাওয়ার পুরো ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা ছিল সেই দিন রাত্রিবেলা আমরা যে ট্রেন ধরবো, আর স্টেশনে চলে এসেছিলাম ট্রেন ধরবো বলে। আর রাতে কিন্তু স্টেশনে খাওয়া দাওয়া করে ট্রেন উঠে পড়েছিলাম। এটা কিন্তু পরদিন সকালে। সকালবেলায় আছি ট্রেনে, আর সকালবেলায় চা নিয়ে নিয়েছি। চার খাই চা খেতে খেতে দেখো বাইরে যাচ্ছি। আর সামনের দিকে দেখো, এই ভিউগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা চলে এসেছি গন্তব্যস্থলে আমাদের। সেটা হলো নিউ জলপাইগুড়ি। আর কিছুটাই মাত্র বাকি আছে, আর অপেক্ষা করছিলাম কতক্ষণ আমরা ট্রেন থেকে নামবো আর নিউ জলপাইগুড়িতে পৌঁছবো। আর এই যে ট্রেনের মধ্যে কিন্তু এবারও নেমে পড়লাম। আর নেমেই কিন্তু একটা আমাদের গাড়ি বুক করা ছিল, সেখান থেকে গাড়ি বুক করে চলে এসেছিলাম। কিছুটা এসে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা আমরা কিন্তু সেরে নিয়েছিলাম। আর সবারই খিদে পেয়ে গেছিলো, সেই জন্য সবাই কিছু না কিছু ব্রেকফাস্ট নিয়েই নিয়েছে। কেউ চাউমিন, ম্যাগি, কেউ মোমো, সমস্ত কিছু নিয়ে নিয়েছে। তো দেখো, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আবারও কিন্তু আমরা চললাম। আর আরেকটু দূরে এসে কিন্তু আমরা এই এতটা সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেয়েছি, যেখানে সবুজে সবুজ ভরা একটা টি গার্ডেন। তো এখানেই টি গার্ডেনটা আমার এতটা সুন্দর লেগেছে, তাই জন্য তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। আর তারপরে তো আরও কিছুটা এসে আমাদের যে হোমস্টেটা বুকিং ছিল, সেই হোমস্টেটাতে আমরা কিন্তু অবশেষে চলে এসেছি। প্রায় 3টে মতো বেজে গিয়েছিল এই হোমস্টেটা আসতে আসতে। আর অনেকটা সময় নিয়েই আসা হচ্ছিল, প্রায় একটু দাঁড়িয়ে তারপরে আসা হচ্ছিল। আর এই হোমস্টেটা ছিল আমাদের কাছে একটা অসাধারণ সুন্দর জায়গা। আর এই সুন্দর জায়গাগুলো আরও তোমাদের সাথে আরও একবার শেয়ার করতে আমি কিন্তু চলেই এলাম। তো দেখো বন্ধুরা, আর এখানে দেখো, আর রুমটা দিয়েছিল আমাদের এতটাই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর রুমের ভেতরটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আরও একবার। আর রুমটা ছিল আমাদের অত্যাধুনিক একদম সুন্দর রুম। তো সেই মতো আমরা কিন্তু এখানে দেখো, আমরা এখানে এসে কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু সন্ধেবেলা দেখো, আমাদের কিন্তু ঘুম থেকে উঠেই দেখছি সামনে এখানে চলে এসেছে চা, আর সাথে আমাদের ছিল মোমো। তো সেটাই কিন্তু সন্ধেবেলা আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এখানে দেখো, এই যে মোমো আর চা। আর একটা টানা ঘুম দিয়ে আর আবারও কিন্তু সকালবেলা কিন্তু একটা সুন্দর পরিবেশ। আর সেই সুন্দর পরিবেশে দেখো, আমরা কিন্তু ব্রেকফাস্ট করতেও চলে এসেছি। আর এই যে ব্রেকফাস্টে আমাদের ছিল পুরি, আর তার সাথে ছিল ঘুগনি। এই ব্রেকফাস্টটা করেও আমরা কিন্তু আবারও এখান থেকে আমরা বেরিয়ে যাব আর পেলিংয়ের উদ্দেশ্যে। চলো, এখান থেকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, আমাদের কিন্তু এটা পেলিং। আর এই পেলিংয়ের সকালবেলা কিন্তু আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এখান থেকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘাটা আমি দেখেছিলাম ঠিক ভোরবেলা 5:30টার সময়। আর অসাধারণ সুন্দর লাগছিল, সাথে কাঞ্চনজঙ্ঘা এরকম একটা ব্যালকনিতে দাঁড়িয়ে। এটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই যে একদম ভোরবেলার ভিউটা নিতে কিন্তু আমি একদমই ভুলিনি। তো আমিও নিয়ে নিয়েছিলাম সেখানের ভিউটা। আর তারপরে দেখো, ব্রেকফাস্ট করতে চলে এসেছি, রেডি হয়ে একদম ব্রেকফাস্টের টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্ট করেই আমরা কিন্তু আবার বেরোবো এখানে সাইট সিন করতে। দেখো, অবশেষে কিন্তু আমাদের স্কাই ওয়াক এসে গেছি। তো চলো, এবার উঠছি, তো দেখি। তো এই যে দেখো, সাইট সিনের জন্য চলে এসেছি। আর এই যে প্রথমে পেলিংয়ে যাওয়ার জন্যই আমি টিকিট নিয়ে নিয়েছি এখানে, আর স্কাই ওয়াকে যাওয়ার জন্য। আর স্কাই ওয়াকে গিয়েই ওপরটা উঠে কিন্তু এতটা ভালো লাগছে যে কি বলবো, ওপরটার ভিউটাও আমাদের অসাধারণ সুন্দর লেগেছে। অনেকটা এইভাবে স্লোপিংয়ের মাধ্যমে আমরা কিন্তু উঠে এসেছিলাম। আর ওপরের দৃশ্যটা একবার দেখো কতটা সুন্দর লাগছে। আর এই দেখো, পেলিংয়ের সামনেটা, স্কাই ওয়াকের সামনেটা কিন্তু এটা একটা বুদ্ধ মন্দির। আর এখানে কিন্তু এসেছি, আর অনেকটা সুন্দর লাগছে স্কাই ওয়াকটা। আর চলো তোমাদের একটু স্কাই ওয়াকটাও ঘুরে দেখাই। তো দেখো,
আর আশপাশটা কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু অনেক দিনের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কিন্তু অবশেষে পূরণ হয়ে গেল। এই ভেবেছিলাম কোনো একদিন স্কাই ওয়াকে আসবো এবং এই স্কাই ওয়াকে এসে কিছু ফটো ভিডিও নেব, আর সেগুলো কিন্তু আমার নেওয়া হলো। এইভাবেই যদি একটা একটা করে স্বপ্ন পূরণ হয় কতটাই ভালো না লাগে বলো তো বন্ধুরা। আর তোমাদেরও কারোর যদি এরকম স্বপ্ন পূরণ হওয়ার থাকে অবশ্যই কিন্তু পূরণ করে নিও। আর এই যে দেখো, আর এখান থেকে আবারও কিন্তু আমরা ফটো ভিডিও নিচ্ছিলাম। আর এই একটা ছিল আমার ট্রানজ্যাকশান ভিডিও, এটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম তোমাদের। আর এখান থেকে চলে এসেছিলাম একটা এই যে ঝর্নার কাছে, আর এই ঝর্নাটাও ফেলে আবারও কিন্তু একটা লেকের কাছে চলে এসেছিলাম। এটা ছিল একটা উইশিং লেক, আর এই লেকটাও তোমাদের মনস্কামনা যা আছে সেটা তোমরা বলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা কিন্তু পূরণ করতে পারো। এখানে যে যার মনস্কামনা পূরণ হয় কিন্তু এই লেকটার সামনে। আর এখান থেকে আবারও কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, আর এতটা সুন্দর ওয়েদার। আর দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে, গাড়ির মধ্যে পড়েছে, তোমরা কিন্তু দেখলে বুঝতেও পারবে। আর রাস্তাতেও পড়েছে, দেখো এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যে এত সুন্দরের ওয়েদারটা আমি নেব না তা কি হয়। তারপরে দেখো রাতের বেলা কিন্তু আমাদের কাছে ডিনারটা চলে এসেছিলো, ডিনারটাও ছিল খুব সুন্দর। পরদিন সকালবেলা কিন্তু আমি এই পেলিংয়ের রুম থেকেই আমাদের একদম ভিউটা তোমাদের দেখাচ্ছি, একটা অসাধারণ ভিউ। তো দেখো সামনে বসেই কিন্তু বেড থেকে আমরা ভিউটা নিচ্ছিলাম, আর জানলা খুলতেই সামনের দিকে এই যে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার ভিউটা ছিল কিন্তু অসাধারণ, অসাধারণ সুন্দর লাগছিল ভোরবেলা এই ভিউটা নিতে। আর বেলা হলে কিন্তু মেঘের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু ঢাকা পড়ে যাবে, সেই জন্য তোমরা সবাই একটু খেয়াল রাখবে যাতে ভোরবেলা এই ভিউটা তোমরা নিতে পারো। ভোরবেলা আকাশটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই জন্যে দেখতে পাওয়া যায় অনেক সুন্দরভাবে। তারপরে দেখো কিন্তু আমরা আবারও বেরিয়েছিলাম, আর এখানে সাইট সিন করতে, আবারও পেলিংয়ের সাইট সিন করতে। আর পেলিংয়ের সাইট সিনে ছিল আমাদের বার্ড পার্ক, আমাদের রুইমস, এগুলো সব কিন্তু নিচ্ছিলাম। এটা ছিল একটা মনেস্ট্রি, এর ভেতরে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, আর তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছিলাম। কোনো মনেস্ট্রির ভেতরে কিন্তু ভিডিও করা নিষেধ। তো এটা ছিল একটা বার্ড পার্ক, এটা আর্টিফিশিয়াল, আর এমনি অরিজিনালও ছিল, অরিজিনালও কিন্তু অনেক বার্ড ছিল, সেগুলোও আমরা কিন্তু দেখেছি। অরিজিনাল বার্ডগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছিল। আর এই যে দেখো বার্ড পার্কের কাছেই কিন্তু ছিল একটা রুইমস, আর এটা ছিল দেখো এখানে অনেকটা উঁচুতে উঠতে হচ্ছিল, তাই উঠতে উঠতে দেখো হাঁপিয়ে যাচ্ছিলাম। আর সেই সময়তেই আমি ভিডিও করেছিলাম যে দেখো এতটা বন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, আর রুইমসের ভেতর দিয়ে। এখানে দেখো এই যে অবশেষে কিন্তু এই রুইমসটা দেখতে কিন্তু চলেই এসেছি। এই দেখো ওপর দিকে আবারও কিন্তু আমি বলছিলাম সিঁড়ি ভেঙে আবারও এতটা উঠতে হবে। আবারও রাত্রেবেলা কিন্তু আমরা ডিনার করে কিন্তু চলে এসেছিলাম, আবার পরদিন সকালবেলা কিন্তু রেডি হয়েছিলাম। আর এটা ছিল আমাদের রা বাংলার হোটেল, রা বাংলার হোটেল থেকেও আমাদের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, জানালা খুললেই একদম কাঞ্চনজঙ্ঘা। আর সেদিন রাত্রির ডিনার দেখো করেও নিয়েছি। আর তারপরের দিন কিন্তু সকালবেলা আবারও কিন্তু আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেছি। সকালবেলার ব্রেকফাস্টে ছিল দেখো কি কি আছে, আর ব্রেকফাস্ট করেই কিন্তু আবারও আমরা বেরোবো। আর ব্রেকফাস্ট সেরে নিয়েছি, আর সেরে নিয়ে কিন্তু এরকম একটা সুন্দর চা বাগান আমাদের সামনে এসেছিলো আবারও। আর এটা ছিল একটা চারধাম মন্দির, সেখানটা এটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি, মাঝপথে দুপুরবেলা এসে কিন্তু একটা জায়গায় আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। আর লাঞ্চ সারার পর দেখো আবারও কিন্তু আমাদের একটুখানি গাড়িতে আসতে হয়েছিল, আর একদম কিন্তু আমরা এখন নিচের দিকে নেমে এসেছি। প্রায় আমরা শিলিগুড়ির পথে কিন্তু রওনা দিয়েছি। আর যেহেতু আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উঠবো, সেহেতু আমাদের নিউ জলপাইগুড়ি যেতে হবে। এটা কিন্তু
শিলিগুড়ির আশপাশটা ছিল। আর এই যে একদম চলে এসেছি আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের ছিল 8:30টায় ট্রেন রাত্রিবেলা, আর আমরা কিন্তু 5টার সময় আমরা স্টেশনে চলে এসেছি। আর এই যে এসে এখন কিন্তু অপেক্ষা করছি যে আবার পরবর্তী ট্রেনটা ধরবো বলে, বাড়ি ফিরবো বলে। চলো আজকের ভিডিওটা তবে এতটুকুই থাক, আবারও কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তো